ডিজিটাল জগতের একটা দারুণ যাত্রায় আপনাদের স্বাগত। কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ ক্লিকের পেছনে কতটা অবিশ্বাস্য এক জার্নি লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা সেই গল্পটাই জানব আর দেখব ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, কোনো লিঙ্কে ক্লিক করার পর ওই 1 সেকেন্ডেরও কম সময়ে আসলে কি ঘটে? এই ছোট্ট একটা মুহূর্তের মধ্যে তথ্যের এক বিশাল আদান-প্রদান হয়ে যায়। আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব। আমাদের যাত্রার প্রথম পর্ব, বিশ্ব এখন হাতের মুঠোয়। চলুন একদম ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে এ যাত্রাটা শুরু করা যাক। প্রথমেই একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। ইন্টারনেট আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ দুটোকে আমরা প্রায় এক করে ফেলি, কিন্তু এরা আসলে আলাদা। ভাবুন তো, ইন্টারনেট হলো সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা রাস্তা, হাইওয়ে, অলিগুলির একটা বিশাল নেটওয়ার্ক, মানে ফাইবার অপটিক কেবল, সার্ভার, রাউটার এইসব। আর ওয়েব হলো সেই রাস্তায় চলা গাড়ি, মানুষ আর তাদের বহন করা জিনিসপত্র, মানে ওয়েবসাইট, ছবি, ভিডিও। সোজা কথায় ইন্টারনেট হলো পরিকাঠামো, আর ওয়েব হলো সেই পরিকাঠামো ব্যবহার করে যে তথ্য আমরা পাই। এই যাত্রায় আমাদের প্রথম দুটো সঙ্গী হলো ওয়েব ক্লায়েন্ট আর ওয়েব ব্রাউজার। নামগুলো শুনতে খটমট লাগলেও ব্যাপারটা খুব সোজা। ওয়েব ক্লায়েন্ট হলো আমাদের ডিভাইসটা, মানে আমাদের কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন। আর ওয়েব ব্রাউজার ওটা হলো সেই অ্যাপটা, যেমন ধরুন ক্রোম, ফায়ারফক্স বা সাফারি, যেটা দিয়ে আমরা ওয়েবের দুনিয়ায় ঢুকি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে তো কোটি কোটি ওয়েবসাইট, তাই না? তাহলে ব্রাউজার ঠিকঠাক জায়গায় পৌঁছায় কিভাবে? এখানেই আসে ওয়েব অ্যাড্রেসের ভূমিকা। ঠিক যেমন প্রত্যেকটা বাড়ির একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটেরও একটা ইউনিক অ্যাড্রেস আছে। এই ঠিকানাটাই ব্রাউজারকে বলে দেয় ঠিক কোন দরজায় গিয়ে কড়া নাড়তে হবে। দ্বিতীয় পর্ব, ওয়েবের ভাষা। বেশ, আমরা তো ডিভাইস আর ব্রাউজার নিয়ে তৈরি, কিন্তু এই বিশাল নেটওয়ার্কে সবাই একে অপরের সাথে কথা বলে কিভাবে? চলুন এবার দেখা যাক ওয়েবের ভাষা আর তার নিয়মকানুন। ইন্টারনেটের একেবারে মূলে আছে TCP/IP। এটাকে বলা যেতে পারে ইন্টারনেটের পোস্টাল সার্ভিস বা ট্রাফিক পুলিশ। যখন আমরা কোনো কিছু পাঠাই, ধরুন একটা ছবি, TCP/IP সেটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে ফেলে, কারণ ছোট প্যাকেটগুলো অনেক সহজে আর তাড়াতাড়ি নেটওয়ার্কের মধ্যে দিয়ে যেতে পারে। আর এটাই নিশ্চিত করে যে প্রত্যেকটা প্যাকেট যেন ঠিকঠাক মতো কোনো ভুল ছাড়াই নিজের গন্তব্যে পৌঁছায়। এখন TCP/IP যদি হয় আমাদের পোস্টাল সিস্টেম, তাহলে HTTP হলো সেই পোস্টকার্ড বা চিঠিতে লেখা ভাষাটা। মানে ওয়েব ব্রাউজার এই ভাষাতেই সার্ভারকে অনুরোধ করে, আমার এই ওয়েব পেজটা চাই। এটা হলো ওয়েব দুনিয়ার কথা বলার নির্দিষ্ট ভাষা। এখানে কিন্তু একটা খুব জরুরি ব্যাপার আছে। শুধু HTTP আর HTTPS এর মধ্যে একটা এর পার্থক্য, কিন্তু এর গুরুত্ব বিশাল। সাধারণ HTTP হলো একটা খোলা পোস্ট কার্ডের মতো, যে কেউ রাস্তাতে সেটা পড়ে ফেলতে পারে। কিন্তু HTTPS ওটা হলো একটা সুরক্ষিত আঠা দিয়ে বন্ধ করা খাম। এর ভেতরে সব তথ্য এনক্রিপ্ট করা থাকে, মানে একটা গোপন কোডে বদলে দেওয়া হয়। তাই ব্রাউজারে যখন ওই ছোট্ট তালার চিহ্নটা দেখা যায়, তার মানে হলো আমাদের তথ্য সুরক্ষিত আছে। ওই এর মানেই হলো সিকিউর। ওয়েবসাইট দেখা ছাড়াও তো ইন্টারনেটে আমরা আরও কত কি করি, আর প্রত্যেকটা কাজের জন্য আছে আলাদা আলাদা প্রোটোকল বা নিয়ম। যেমন ইমেল পাঠানোর জন্য আছে SMTP বা POP3, আবার বড় ফাইল ট্রান্সফারের জন্য আছে FTP বা SFTP, মানে এক এক কাজের জন্য এক এক নিয়ম। তৃতীয় পর্ব, গন্তব্যের খোঁজে। তো আমাদের অনুরোধ তো ব্রাউজার থেকে বেরিয়ে পড়েছে, সঠিক ভাষাও ব্যবহার করা হয়েছে। এখন সেটা গিয়ে পৌঁছাবে তার গন্তব্যে। চলুন দেখি সেখানে কি অপেক্ষা করছে। আমাদের অনুরোধটা যেখানে গিয়ে পৌঁছায় সেটাই হলো ওয়েব সার্ভার। এটাকে ভাবতে পারেন একটা বিশাল 24 ঘন্টা খোলা লাইব্রেরির মতো। এই লাইব্রেরিতেই সমস্ত ওয়েবসাইট আর তাদের ডেটা স্টোর করা থাকে। এটা একটা প্রচণ্ড শক্তিশালী কম্পিউটার, যেটা সবসময় ইন্টারনেটের সাথে যুক্ত। পুরো লেনদেনটা কিন্তু খুব সহজ আর দ্রুত। স্টেপ 1, আমাদের ব্রাউজার সার্ভারকে একটা পেজের জন্য অনুরোধ করে। স্টেপ 2, সার্ভার তার বিশাল লাইব্রেরি থেকে সেই পেজটা খুঁজে বের করে। আর স্টেপ 3, সার্ভার সেই পেজটা আমাদের ব্রাউজারে ফেরত পাঠিয়ে দেয়। আর এই সব কিছু ঘটে যায় চোখের পলকে। আমরা প্রায় ওয়েবসাইট আর ওয়েব পেজ শব্দ দুটো ব্যবহার করি। একটা ওয়েবসাইট হলো আসলে অনেকগুলো সম্পর্কিত ওয়েব পেজের একটা কালেকশন।
আর এই প্রত্যেকটা ওয়েব পেজ তৈরি হয় HTML নামের একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। HTML বলে দেয় একটা পেজে কোথায় লেখা থাকবে, কোথায় ছবি থাকবে, মানে পুরো স্ট্রাকচারটা তৈরি করে দেয়। আর দুটো শব্দ আমরা সব সময় শুনি, ডাউনলোড আর আপলোড। যখন সার্ভার থেকে কোনো কিছু, যেমন একটা গান বা ছবি আমাদের ডিভাইসে আসে, সেটা হলো ডাউনলোড। আর উল্টোটা, যখন আমরা আমাদের ফোন বা কম্পিউটার থেকে কোনো ছবি বা ফাইল সার্ভারে পাঠাই, যেমন ফেসবুকে ছবি পোস্ট করা, সেটা হলো আপলোড। তথ্যের এই আসা যাওয়া। চতুর্থ পর্ব, ইন্টারনেটে জীবন। তো এই যে এত সব প্রযুক্তি, এত নিয়ম কানুন, এগুলোর আসল উদ্দেশ্যটা কি? আমাদের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। এই পুরো জটিল সিস্টেমের মূল লক্ষ্য কিন্তু একটাই, তথ্য খুঁজে বের করা। আর এই কাজটা শুরু করার জন্য আমাদের সবচেয়ে বড় বন্ধু হলো সার্চ ইঞ্জিন, যেমন গুগল। আমরা যা জানতে চাই শুধু লিখে দিই, আর সেকেন্ডের মধ্যে এই সিস্টেমটা আমাদের জন্য প্রয়োজনীয় তথ্য হাজির করে দেয়। আর দেখুন, ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে কীভাবে বদলে দিয়েছে। এখন ঘরে বসেই আমরা কেনাকাটা করি, মানে শপিং, ব্যাংকের কাজ সারি, মানে ব্যাংকিং, নতুন কিছু শিখি লার্নিংয়ের মাধ্যমে। এমনকি দূরে থেকেও প্রিয়জনের সাথে কথা বলি ভিডিও কনফারেন্সে বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। সবকিছুই সম্ভব হয়েছে এই সোশ্যাল মিডিয়ার বাইরেও কিন্তু যোগাযোগের আরও অনেক উপায় আছে। ইমেল আজও পেশাদার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চ্যাট, ব্লগ বা নিউজ গ্রুপ, এগুলো সবই ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকার বিভিন্ন মাধ্যম। পঞ্চম আর শেষ পর্ব, ওয়েব আপনার পকেটে। আমাদের এই যাত্রার শেষ ভাগে চলুন দেখি কিভাবে এই বিশাল জগৎটা আমাদের হাতের মুঠোয় চলে এলো। মোবাইল প্রযুক্তির বিবর্তনটা কিন্তু অবিশ্বাস্য। একবার ভাবুন, সাধারণ টেক্সট মেসেজ বা SMS থেকে শুরু হয়ে MMS, তারপর 3G, 4G, আর এখন তো 5Gর যুগ। প্রত্যেকটা ধাপ ইন্টারনেটকে আমাদের জন্য আরও দ্রুত, আরও সহজলভ্য করে তুলেছে। আর এই লাগাতার উন্নতির ফলেই ইন্টারনেটের অসাধারণ ক্ষমতা এখন আমাদের হাতের মুঠোয়। আমরা যেখানেই যাই, তথ্য আর যোগাযোগ আমাদের সঙ্গে সঙ্গেই থাকে। জ্ঞান এখন আর লাইব্রেরি বা কম্পিউটারের স্ক্রিনে আটকে নেই। মাত্র কয়েক দশকের মধ্যে আমরা সাধারণ টেক্সট থেকে 5G পর্যন্ত চলে এসেছি। তাহলে ভাবুন তো, ভবিষ্যতের যাত্রাটা কেমন হবে? একটি ক্লিকের পেছনে এরপর আর কি কি বিস্ময় অপেক্ষা করে আছে আমাদের জন্য। চোখে আগুন, বুকে স্বপ্ন নিয়ে চলছি পথে এগিয়ে চলি এবার। হতাশা ছেড়ে নতুন আশায় মেতে খুঁজছি দিশা, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। এবার ডাকছে সফলতা, আর নেই কোনো নিরাশা। চাকরির খবর এখন আঙুলের টাকা, সবাই গিয়ে চলো বড় আশায়। সঠিক দিশা, সঠিক ঠিকানা, স্কুল career.in। আর ভাবনা করো না, কঠোর পরিশ্রম আর আমাদের সাথ, সাফল্য আসবে, বাড়িয়ে দাও হাত। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজ হানা। থেমে থেকো না, ভয় পেও না, নতুন দিগন্ত দিচ্ছে আজ হানা। যোগ্যতার সুযোগের হবে এবার মেলবন্ধন। সাফল্যের শিখরে পৌঁছাতে করো আজ পণ। নতুন দিনের নতুন আলোয় কাটবে আন্ধার কালো। ক্যারিয়ার গড়তে এই ঠিকানাই সবার চেয়ে ভালো। ভয় নেই আর কোনো বাধা ভুলে, সাফল্য আসবে দুয়ার খুলে। সেরা ক্যারিয়ারের সন্ধানে আজ সাথে আছে তোমার বিশ্বস্ত কাজ। লক্ষ্য অটল, সাহস মনে, জিতবে তুমি প্রতিক্ষণে। এগিয়ে চলো, স্কুল career.in তোমার ভবিষ্যৎ গড়ো। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ स्कूल career.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद।
हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।